আমি গেছিলাম, আমি সমস্যাটা সমাধান করেছিলাম, সমস্যাটা আমি সমাধান করেছিলাম। হ্যাঁ, আপনাদের সমস্যাটা আমি গেছিলাম ওখানে, আমি সমস্যা সমাধান করেছিলাম। আমি আপনারা যখন আমাদের কাছে বার্তা হয়েছিল ওখানে আমি গিয়ে আমার কথা হচ্ছে কেউ কমপ্লেন করছে, কেউ কমপ্লেন না, এটা আমি একটা কথা বলছি। এমএলএ সাহেব এসে বলেছে এটা বালিডাঙ্গা, এই যাত্রী এই আমাদের বালিডাঙ্গাতে জিনিসটা হয়েছিল। আমি সেটাই বলছি, আপনার পক্ষ থেকে আপনি বলছেন আমি দলের কাজ করছি, এই কথা অন্যায় কথা বলেছি না, অন্যায় কথা কেউ বলতে পারে না, কেউ বলবে না এটা আমি দলের কাজ করি। আপনি একটা কথা বলে আপনাদের আমি সেই নিয়ে বলছি না, আমি বলছি বালিডাঙ্গাটা বলছি এই কথা আপনারা ভালো আপনি দেখুন আমি এরকম কোনো কথা বলেছি তাহলে আমাকেও কথা বলতে হবে না। আমি বালিডাঙ্গাটা চেক করে বলেছি, বালিডাঙ্গাটা বলেছি বলে আমার সাহেবের কথাটা বলছি না, আমি বালিডাঙ্গাটা বলছি বালিডাঙ্গা কথাটা তুলেছেন বলেই কথাটা বললাম। উনি ওই কথাটা বলছেন ওই কথাটা আপনার বড় ঠিক আছে, আমি কি বলছি আমি শাসক দলের বলতে আসিনি, আমি কথাটা আপনি কথাটা আমার টার্গেট করে ভুল করুন। আমি কি বলছি আমি ডেফিনেটলি বলবো, আমি কোনোদিন এই জায়গাটা যাইনি, আমি এই জায়গাটা দিই সুযোগ কাউকে, এই কথাটা বলার সুযোগ আমি কাউকে দিনই বেড়ে পাই, আমি কাউকে দিনই এখন এই জায়গাটা অসম্ভব, অসম্ভব আমি বলিনি কাউকে, কাউকে এই জায়গাটা দিইনি। আমি এমএলএ সাহেব আজ পর্যন্ত এই জায়গায় কাউকে এই কথাটা বলার সুযোগ দিইনি, যে শাসক দলকে সুযোগ করে দিচ্ছে আপনাদেরকে সুযোগ করে দিইনি, আপনারা সমান সুযোগ দিয়েছি। এখানে যেখানে অসুবিধা আছে সেখানে আমি নিজে গিয়ে পরিবেশন করেছি, আমাদের মিটিংয়ে সমস্যা হয়েছিল একটা মিছিলে আমরা শুনেছিলাম ওখান থেকে, তো বলছি আমাদের কথাটা নয় আপনি কথা হয়েছিল এমএলএ সাহেব নিজে জায়গার কথা আসতেই তো কথাটা বললাম, কথা বললেন কথা বলছি কথা কথা হয়েছিল তখন আমি বলছি বালিডাঙ্গা এখানে পছন্দ বালিডাঙ্গার কথা বলছি, অন্যান্য অন্যান্য আরে সে তো দাসপুরে তো হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, তো আপনি মানছেন তো সব জায়গায় হচ্ছে, আর ওই যে আমি বলছি শুনুন সব জায়গায় হচ্ছে, তার একটা যেগুলো জিনিস সেটাই বলছি, আপনি দাঁড়িয়ে থেকে এখানে ফ্ল্যাগ গাড়বে এই বলছি না, আমি বলিনি, আমি এই কথাটা আসেইনি, আমি দাঁড়িয়ে থেকে ফ্ল্যাগ গাড়া করেছি এখানে, কি বলছেন আপনি? আরে এখানে দাঁড়িয়ে এখানে ফ্ল্যাগ গাড়া করেছি, আমি ফ্ল্যাগ গাড়ার কথা বলছি, বলছেন এই মাত্র ফ্ল্যাগ বলছেন এই মাত্র ফ্ল্যাগ গাড়তে বলছি, কথা শুনবেন ভালো করে কথা শুনবেন না, কথা শুনবেন আগে আপনি কোন শুনছি, আপনি ভালো করে কথা শুনবেন, উল্টো পাল্টা কথা বলবেন, আমি রেকর্ড আমার রেকর্ড করছি, আপনি কথা শুনুন না, বাদ বে বলেছেন পুলিশ বেঁধেছে বলেছি, তাহলে আপনি কথাটা কি বলছেন? প্রেজেন্ট পাস্ট ফিউচার সম্পর্কে আগে জ্ঞান রাখবো, কথা বলবেন, হ্যাঁ করেছেন মানে বিজ্ঞান হয়ে গেছে নাকি? আপনার ভুল হতে পারে, আপনার ভুল হতে পারে, আপনার ভুল হতে পারে, তাহলে কথা বলছেন আপনি। 21 তারিখ 21শে মে আমাদের বিরোধী দলনেতার জনসভা আছে, তো সেখানে আমাদের সমস্ত প্রস্তুতি চলছে, প্যান্ডেল দিয়ে শুরু করে আরও কিছু। ঘাটাল বিধানসভার হচ্ছে পালপুকুর যে রয়েছে খোলার পৌরসভার পাশে পালপুকুর, ওইখানেই মাঠে হচ্ছে, অপোজিটে ব্রিজ কী বলবো ওটা পিচ রাস্তার অপোজিটে তৃণমূল অনেক ফ্ল্যাগ লাগিয়েছে, আমাদের কোনো আপত্তি ছিল না বা নেই, এখনও নেই। তো আমরা যে দেখলাম যেখানটা আমাদের স্টেজ হচ্ছে তার কোথায় 50 ফুট দূরে সেই মাঠটাই তৃণমূলের ঝান্ডা গাড়ছে। তো আমি বলার পর থেকে তৃণমূলে তারা সরে যায়, ওদেরকে বললাম যে এখানে আমাদের জনসভা হবে, তোমরা কী কোন সাহসে ফ্ল্যাগ লাগাচ্ছ, বলে সরে যায়। আমি ওসিকে জানালাম যে আমরা বলতে ওরা সরে গেছে, এরকম সমস্যা হচ্ছে, আপনি দেখুন যাতে আর না হয়। তারপরে দেখি খড়ারের যিনি দায়িত্বে আছেন যে অফিসার উনি এসেছেন, আসার পরে আমরা দেখেছি উনি ওদের সঙ্গে কথা বলছেন, বলার পর আমি নিজেও যে কথা বললাম, যেহেতু আমি বিধায়ক, আমি একজন প্রশাসনের লোক, তো সামনে একজন অফিসার রয়েছে থানার খড়ার বাড়ির, আমি ওনাকে বললাম স্যার এইটা হচ্ছে তো একটু দেখুন। আমি ফট করে বলছে তোমাদের যে বালিডাঙ্গায় এইসব হয়েছে, আমি বলছি আপনি একজন প্রশাসনের লোক, আমি একজন বিধায়ক, আমি প্রশাসনের, তাহলে আমাদের উচিত কি যে বাস্তব কী হয়েছে দেখে সেটাকে সমস্যার সমাধান করা। আপনাদের ওসি বা আপনি যখন কোনো সমস্যায় বলেন যে বিজেপির লোক এইসব করছে দেখুন, আমরা কি সমাধান করার জন্য চেষ্টা করিনি, করি, আমি ব্যক্তিগতভাবে করেছি। তো আপনার কাছে এটা শুনবো আমি আশা করিনি, তো আপনি প্রশাসনের মতো কথা না বলে তৃণমূল নেতার মতো কথা বলছেন যে বিজেপি এটা করেছে, তাহলে তৃণমূলের পক্ষ হয়ে কথা বলছেন। এইসব করে দেখি এমন একটা চড়াও হয়েছে, এমন ধরনের ভাষা বলছে, আমার মনে হয় না যে উনি একজন থানার ইনচার্জ হিসাবে আছেন, এই একটা ফাঁড়ির ইনচার্জ হিসাবে আছেন, উনি মনে হয় না উনি একজন পুলিশ অফিসার হিসাবে, আমার মনে হচ্ছে উনি একজন তৃণমূলের দাদা, তো দাদাগিরি দেখাচ্ছে। উনি আমার সামনে ক্যামেরা অন করছে, আমি তখন বলেছি যে বিধায়ক একজন
অফিসারের সঙ্গে কথা বলছে, থানা পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছে, সেখানে যদি ক্যামেরা অন করা হয় তাহলে আমারও মোবাইল আছে, ভাই তোমার ক্যামেরা করতো, ভিডিও কল কী বলছে শুনবো। তাহলে এখনই যদি এই পরিস্থিতি হয় নির্বাচনের দিন কী হবে? তো সেই জন্য আমরাও এগুলো কমিশনারকে রিপোর্ট করব এবং এলাকায় যে সমস্ত বিজেপির কর্মী রয়েছে, এলাকার মানুষ রয়েছে, তাদেরকেও জানাবো যে ঘাটালের প্রশাসনের এখনই যদি এইরকম ভাবমূর্তি হয়, নির্বাচনের দিন আরও ভয়ঙ্কর হতে পারে, আপনাদের যে তৈরি হতে হবে, এখন কি প্রস্তুতি নেন।